হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই আশা করছি যে এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রভিশনাল অ্যান্সার কি রিলিজ করেছে তোমরা সবাই দেখে নিয়েছো, তোমরা কে কত পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি নিট 2026 সালের জন্য আমাদের অল ইন্ডিয়ার ক্ষেত্রে কাট অফ কীরকম যেতে পারে সেই নিয়ে একটা আলোচনা করব। তো দেখো, একটা জিনিস, যত দিন যাচ্ছে মানে এক্সাম হয়ে যাওয়ার পর প্রায় 6 থেকে 7 দিন হতে চললো, এই পরিস্থিতিতে বিভিন্ন যে কোচিং সেন্টার রয়েছে বা বিভিন্ন স্টুডেন্ট তাদের তরফ থেকে যে ফিডব্যাক আসছে সেই ফিডব্যাক অনুযায়ী কিন্তু একটা কাট অফ বা সেফ স্কোর কীরকম যেতে পারে তার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। আমি দেখছিলাম যে অনেক জায়গায় অনেকে ক্লেম করছে রীতিমতো একের বেশি মানে একের অধিক 720 আউট অফ 720 কিন্তু খবর পাওয়া যাচ্ছে। নিট 2024 সালে আমরা যে দেখেছিলাম যে 67 জন 720-র মধ্যে 720 পেয়েছে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু এবছর হবে না। এবছর কাট অফ কিন্তু নিট 2024 সালের মতো যাবে না, তবে হ্যাঁ 2025 সালের থেকে অনেকটাই বাড়বে। এর কারণ কোশ্চেন লেন্দি হলেও ফিজিক্স যে পেপার এটা কিন্তু এবছর ইজি টু মডারেট লেভেলের এসছে এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু কিছুটা ডিফিকাল্টি লেভেলটা বাড়িয়েছে এনটিএ আগের বছরের তুলনায়। এবং বায়োলজি সোজা বরাবরই সোজা হয়, বায়োলজি খুব একটা ডিফিকাল্ট হয় না, দু একটা কোশ্চেন ডিফিকাল্ট হয়, বাট বায়োলজি এবছর একদমই প্রায় সোজা ছিল, ইজি ছিল কিন্তু লেন্দি ছিল। এবার মেন পয়েন্ট 2024 সালে যেখানে আমাদের টাইমিংটা অনেকটা বেশি ছিল, কোশ্চেনও অনেকটা বেশি ছিল, স্টুডেন্টরা অপশান পেয়ে গেছিলো, সেই জন্য যতটা কাট অফ উঠেছিল। তো এবছর 2026 সালে কাট অফ অতটা উঠবে না, তবে কাট অফ কিছুটা বাড়বে। তো যাই হোক, স্টুডেন্টদের তরফ থেকে যতটা ফিডব্যাক এসছে তার উপরে ভিত্তি করে আমি একটা কাট অফ বা সেফ স্কোর ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বলছি। এর এদিক ওদিকও হতে পারে, যারা এর থেকে ধরো কম আসছে তারা যেন এটা মনে করো না যে আমি কাউন্সিলিং করব না। তোমাদের যত নাম্বারই আসুক তোমরা কাউন্সিলিং কিন্তু অবশ্যই করবে। পারফেক্ট কাট অফ কত যাবে সেটা ততক্ষণ না পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ র্যাঙ্ক আমরা জানতে পারছি, যতক্ষণ রেজাল্ট আসছে। তো আমরা একটা আইডিয়া করছি যে এর ধারে কাছে কিন্তু কাট অফ থাকবে। তো আমি একটা রেঞ্জ বলবো, সেই রেঞ্জের মধ্যে কাট অফ একদম 100% শিওর অল ইন্ডিয়ার ক্ষেত্রে থাকবে। কাট অফ মানে আরেকটা জিনিস বলে দিই, অনেকে বুঝতে পারে না, কাট অফ মানে কিন্তু লাস্ট মার্ক, যেই লাস্ট মার্কে একজন স্টুডেন্ট গভর্নমেন্ট এমবিবিএস সিট পাবে, আমি গভর্নমেন্ট এমবিবিএস এর কাট অফ বলছি, তো শেষ যে নাম্বার সেটা কিন্তু কাট অফ বোঝায়, সেটা থার্ড রাউন্ড অবধি আমরা কিন্তু ধরবো। তো সুতরাং আমরা যদি এখন ক্যাটাগরি ওয়াইজ দেখি, জেনারেলদের ক্ষেত্রে আনরিজার্ভ যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে আমার যেটা প্রেডিকশন 605 প্লাস মাইনাস 10, 605 প্লাস মাইনাস 10 মানে 10 বেশিও হতে পারে 10 কমও হতে পারে, এই রেঞ্জে কাট অফ থাকবে। ওবিসির ক্ষেত্রে 605 প্লাস মাইনাস 10, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 600 প্লাস মাইনাস 10, তার মানে 590 থেকে 610 পর্যন্ত। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 520 প্লাস মাইনাস 10, এসটির ক্ষেত্রে 500 প্লাস মাইনাস 10। এসসি এবং এসটি এই দুটোর ক্ষেত্রে কাট অফ প্রেডিকশন করা অনেকটা ডিফিকাল্ট, কেননা এসসি এসটির ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটা ভ্যারি করে যায় অনেক সময়। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা অল ইন্ডিয়ার কাট অফ বললাম। ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত যেতে পারে সেই নিয়ে আমি পরের ভিডিও আলোচনা করব। তো দেখো, এই বছর কিন্তু আমি পরীক্ষা হওয়ার পরেই যে কাট অফ দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে 2025 সালের তুলনায় প্রায় 40 থেকে 50 নাম্বার কাট অফ বাড়তে পারে। তবে যে বিভিন্ন স্টুডেন্টদের যে ফিডব্যাক আসছে, বিভিন্ন কোচিং সেন্টারের যে ফিডব্যাকগুলো আমি দেখতে পাচ্ছি, ওই বিভিন্ন ফিডব্যাক যে আসছে স্টুডেন্টদের তার উপর ভিত্তি করে এই পজিশনে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, আমি যেটা আগে বলেছিলাম তার থেকেও 20 থেকে 30 নাম্বার কাট অফ কিন্তু বাড়তে পারে। তো আলটিমেটলি 2025 সালে যা কাট অফ গেছিল তার থেকে 70 থেকে 80 নাম্বার কাট অফ বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কাট অফ আমি যেটা বললাম সেটা কিন্তু এর ধারে কাছেই কাট অফ থাকবে, এবারে একদম 100% শিওর। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।